এই ম্যাডামটি কাজের মহিলাটিকে বলে, দেখো আমি বাইরে যেতেছি, আমার ছেলেটিকে একটু ভালো মতো দেখিও। তারপর কাজের মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যান, কোনো চিন্তা করেন না, আমি ওকে ভালো মতো দেখবো। এই কথা বলে ম্যাডামটি চলে যায়। তারপর কাজের মেয়েটি এমন ভাবে ছেলেটিকে বলে, বাবু তুমি অনেক ভালো মতো পড়ো। তারপর কাজের মেয়েটি ভালো মতো দেখে ম্যাডামটাকে চলে গেছে নাকি। তারপর মেয়েটি দেখে ম্যাডামটি সত্যি সত্যি চলে যায়। তারপর কাজের মেয়েটি ছেলেটিকে বলে, সাহেব অনেক পড়ালেখা করছেন, এবার উঠেন আমার সাথে ঝাড়ু দেন, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বসে থাকেন, আপনি উঠেন এবার আমার সাথে ঝাড়ু দেন, উঠেন। ছেলেটি উঠতে চায় না, ছেলেটিকে জোর করে উঠায়। তারপর ছেলেটি বলে, আপনার কাজ আপনি করতে পারেন, আমাকে দিয়ে কেন? কাজের মেয়েটি বলে, তুই তো মুখে মুখে তর্ক করস বলে একটা ঠাস করে সোয়াদ দেয়। এটি গালটাই ধরে বলে, আমার আম্মু আসলে বিচার দিব। তারপর মেয়েটি ছেলেটিকে আবার মারতে শুরু করে দেয়। ছেলেটিকে মারে আর বলে যে, ঘর ঝাড়ু দে, উঠ, ঘর ঝাড়ু দিবি নাকি? তারপর ছেলেটি উঠে বলে যে, আপনার কাজ আপনি করতে পারেন, আমার হাতে কেন করাতে চাইতেছেন? তারপর কাজের মেয়েটি বলে যে, পুরা ঘরটাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে আমার সামনে আসবি। তারপর বলে যে, আমি যে তোকে মারছি, তুই যদি তোর আম্মুকে বলস তোকে জানে মেরে ফেলবো। এরকম কাজের মেয়েটিদেরকে কি করা উচিত তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম মেয়েকে আপনার বাসায় রাখলে আপনার বাসায় অনেক ক্ষতি হতে পারে।